পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে বর্ষবরণের 3 দিনব্যাপী জমকালো কার্নিভালের সূচনা হয়ে গেল শনিবার। আর এই কার্নিভালের প্রথম দিনে মঞ্চ মাতালেন টলিউড অভিনেতা অঙ্কুশ এবং অভিনেত্রী ঐন্দ্রিলা। এদিন তারা বর্ষবরণের কার্নিভাল মঞ্চে তাদের নতুন ছবি নারী চরিত্র বেজায় জটিলের প্রমোশন করেন, যা উপস্থিত দর্শক বেশ উপভোগ করেন। শনিবার সন্ধ্যায় পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে মঙ্গলবাড়ি বুলবুলি মোড় সংলগ্ন এলাকায় বর্ষবরণের 3 দিনব্যাপী কার্নিভালের শুভ সূচনা হয়, যা আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ পুরাতন মালদা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। তারা সকলে মিলে প্রদীপ প্রজ্বলন করে বেলুন উড়িয়ে কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রথমে মঞ্চে ওঠেন টলিউড অভিনেতা অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। তারা তাদের নতুন ছবি নারী চরিত্র বেজায় জটিলের প্রমোশন করেন, যাকে ঘিরে দর্শকদের প্রবল আনন্দ উচ্ছ্বাসের ছবি নজরে আসে। ছবির প্রমোশনের পর কার্নিভালের মূল অনুষ্ঠান শুরু হয়। স্থানীয় ও বহিরাগত প্রখ্যাত শিল্পীরা নাচ গান পরিবেশন করে মঞ্চ মাতিয়ে তোলেন, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা মঙ্গলবাড়ি এলাকা। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে বর্ষবরণ উৎসব এবং কার্নিভাল সারা পশ্চিমবঙ্গেই উদযাপন করছেন। আমরা পুরাতন মালদা পৌরসভা একটু পিছিয়ে গিয়েছিলাম, কিন্তু আমরা দেখলাম যে মানুষের সহযোগিতা, কাউন্সিলরদের সহযোগিতা, এলাকার নাগরিকদের সহযোগিতা, পুরাতন মালদা পৌরসভার বিশেষ করে সর্বস্তরের কর্মচারী আধিকারিকদের সহযোগিতায় পুরাতন মালদা পৌরসভার মানুষের যে আশা, মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে স্বপ্ন, সেটা আমরা পূরণ করতে চলেছি। শুভ সূচনা এই মুহূর্তে অনুষ্ঠিত হলো। একবার জোরে হাততালি। সত্যি দারুণ একটা সময়ের সাথী হয়ে রইলাম আমরা সকলে। চলুন এবারে পেশায় চিকিৎসক কিন্তু নেশায় গাছ প্রেমী, বিশেষ করে বলতে গেলে বলতে হয় ছাদ বাগান প্রেমী। সেই প্রেম ভালোবাসা ভালো লাগা থেকেই প্রতি বছর শীতের মরশুমে নজর কাড়া ছাদ বাগান তৈরি করেন তিনি, যেমনটা করেছেন এবারও। ছাদ বাগান প্রেমী সেই মানুষটি হলেন মালদার বিশিষ্ট চিকিৎসক চণ্ডীদাস বসাক। তার বাড়ি মালদা শহরের 3 নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায়। চণ্ডীদাস বসাক এবং তার স্ত্রী মুক্তি বসাক দুজনেই পেশায় চিকিৎসক, তাই তাদের পেশাগত ব্যস্ততা রয়েছে সর্বক্ষণ। তবু সেই ব্যস্ততার মাঝেই প্রতিদিন নিয়ম করে সময় বের করেন ছাদ বাগানের জন্য, অর্থাৎ ছাদের টবে লাগানো বিভিন্ন ফলমূল সবজি গাছের পরিচর্যার জন্য। বর্তমানে তার ছাদ বাগানের শোভাবর্ধন করেছে বড় বড় সাইজের চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, গাঁদা সহ বিভিন্ন ধরনের ফুল। পাশাপাশি শোভাবর্ধন করেছে বিভিন্ন ধরনের সবজি ও ফলমূল। ফুলের মধ্যে চন্দ্রমল্লিকা এবং পিটুনিয়ায় রয়েছে নজর কাড়া লুক, আর ফলের মধ্যে কমলালেবু, কামরাঙা, সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি, বেগুন বেশ দৃষ্টিনন্দন রূপ নিয়েছে। তাই পেশায় চিকিৎসক এবং নেশায় গাছপ্রেমী চণ্ডীদাস বসাকের আশা, গত বছরের মতো এবারও তার হাতে তৈরি ফল ফুল সবজির গাছ মালদা পুষ্প প্রদর্শনীতে বিশেষ স্থান অর্জন করবে। পুষ্পপ্রেমী মহলে তার সৃষ্টি প্রশংসিত হবে, সেই আশাতেই এখন তিনি প্রতীক্ষার প্রহর গুনছেন, তা বলাই বাহুল্য। নমস্কার। প্রতি বছর নয়, এবছরও আমাদের 7 তারিখে পুষ্প প্রদর্শনী আমরা গাছ জমা দেবো এবং 8 তারিখ থেকে আমাদের পুষ্প প্রদর্শনী শুরু হবে, 8 থেকে 12 তারিখ অবধি। প্রতি বছর আমি এই পুষ্প মালদা হর্টিকালচার অ্যাসোসিয়েশনে আয়োজিত পুষ্প অংশগ্রহণ থেকে গত 10 বছর হলো করছি। আমার মেইন ইচ্ছে আমার চন্দ্রমল্লিকা, পিটুনিয়া,
তারপর ক্যালেন্ডুলা, গাঁদা বিভিন্ন প্রজাতির ফুল এবং সবজি এবং ফল, 3টি গ্রুপেই আমি থাকি। প্রতি বছর আমি ভালোই পুরস্কার পাই। সবজির মধ্যে আছে আমড়া আছে, তারপর বেগুন আছে, টমেটো আছে। ফলের মধ্যে আমার আছে কুল আছে, কমলা লেবু আছে, দার্জিলিং কমলা, সুইট লেমন একটা সুন্দর একটি কমলা এবং দেশি কমলা কিছু আছে। ওদিকে আমার ফুলকপি, বাঁধাকপি, লাউ, এগুলো আমার সবজি এবং ফলের মধ্যে। তো মেইন আমার আকর্ষণ হচ্ছে ফুল। সেটা মানুষ সবচেয়ে বেশি প্রিয়, মানুষের ফুল, মানুষের বন্ধু, মানুষের হৃদয় মধ্যে গেঁথে থাকে, সেই ফুল আমার সবচেয়ে বেশি প্রিয়। ফুলের মধ্যে মেইনলি চন্দ্রমল্লিকা আমি মিডিয়াম এবং স্মল ভ্যারাইটি করি, ছোটো বড় ভ্যারাইটি সম্ভব হয় না, আমার পেশাগত কারণে অনেক সময় দিতে হয়। আমাদের পিটুনিয়া আমার সবচেয়ে বেশি আকর্ষণ। পিটুনিয়া প্রতি বছর হয়, প্রতি বছরই আমি ফার্স্ট এবং সেকেন্ড হই।